আমার একটা বউ আপনাকে বড় বউটা মারা গেছে, মানে একটা বিয়া করলাম। বিয়া করানোর পরে বউটারে লইয়া 7 বছর ঘর সংসার করলাম। তারপরে আমার 1.5 লাখ টাকা লইয়া বাঁচছে। মানে আপনি দ্বিতীয় বউর সাথে 7 বছর সংসার করছেন? হ্যাঁ। তারপর সেই বউ আপনার মানে 1.5 লাখ টাকা নিয়ে বাঁচছে? 1.5 লাখ টাকা লইয়া বাঁচছে। মানে এটার ছবি টবি সবই আছে, আর আইডি কার্ডও আছে, কিন্তু ওরা লাখ পাইতেছি না। দ্বিতীয় বউটা প্রথম বউ? এটা আপনার দ্বিতীয় বউটা। দ্বিতীয় বউ আর প্রথমটা আছে? প্রথমটা মারা গেছে। প্রথম বউ মারা গেছে, একটা পোলা থেকে মারা গেছে। গিয়েছে আজকে 4 মাস ধরে। 4 মাস ধরে টাকা নিয়ে গেছে? হ্যাঁ, টাকা লেগে গেছে। আপনাকে মানে খোঁজ খবর পাই না, ফোন নম্বর বন্ধ। আপনি মামলা নাম্বার ইউজ করছেন? মামলা করে নিয়ে আমি কত জনে ভাই বেড়া থাকবে, তাদের মনে হতো এটা জুয়া খেলা শেষ করতে। হ্যাঁ, তো আমাদের মাথা মায়ের টেনশন হয়ে যে একটা কিস্তি, আর কিস্তি লিয়া দিলাম খালি, আর খালি লুটাইলো। ওইটা সেইটা খালি দেখায়, ওই ডাক্তার দেখায়, ওইটা দেখায়, খালি এই কাজই করে। শেষ হয়ে আমার এই যে ঠেয়া ফেলাই গেল। না, আমার ডিভোর্স দেয়নি। খবরই নেই। উনি একজন মহিলাকে বিয়ে করেছিলেন ওনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর, অর্থাৎ ওনার প্রথম স্ত্রী ছিল, সেই স্ত্রী মারা যায়। মারা যাওয়ার পর উনি সেকেন্ড একটা বিয়ে করেন, এবং উনার ভাষ্য মতে উনি এই যে দ্বিতীয় বিয়ে করলেন, এই দ্বিতীয় বিয়েতে উনার যে দ্বিতীয় স্ত্রী আছে উনি ওনার সাথে 7 বছরের সংসার করেছে। 7 বছরের সংসার করে নাকি উনি ওনার থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে চলে গেছে, পালিয়ে চলে গেছে। যে 1.5 লক্ষ টাকা কিনা উনি ওই মহিলার কাছে আমানত হিসেবে রেখেছিলেন। এই আমার দ্বিতীয় বউ। কে যে আপনার সাথে প্রতারণা করছে? এই যে প্রতারণা করছে, এই দ্বিতীয় বউটা। ছবিটা দেখি আমরা। আরে দুটা খারাপ কর না, দেখি এটা তো কি দুজনের ছবি একসাথে নাকি? এই দুজনের ছবি আপনাদের একসাথে? হ্যাঁ হ্যাঁ, একসাথে। এখন এই মহিলা এই চাচার সাথে প্রায় 7 বছরের সংসার ভেঙে প্রায় 4 মাস আগে চলে যায়, ঠিক আছে। আর চলে যাওয়ার সময় 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, উনি বলেছিলেন, আমার খেয়াল নেই, মেবি 1.5 লাখ টাকা সঙ্গে করে নিয়ে পালায় চলে যায়, ঠিক আছে। ওর ঘরে মাইয়া আছে 3টা, পোলাবান আছে। ওই ঘরে মাইয়া আছে 3টা, মাইয়া গলে রাখছে। গলাক মাইম করছে। আমি কারণগঞ্জের পোলাই, কথা হচ্ছে কইছি তোরে 12 বছরের মাস একদিন হইলেও তোর আমি পাইলি হয়, বুঝছেন? আমি গরিব মানুষ, খাইটা খাই, চুরি ছোট আমি করেও খাই না, ডাকাতি করেও খাই না, আমরা রোজগারটা রোজ খামলাই না খাই। এই ফ্যামিলি আমার টাকা কিনে যে মাইরা গেল গা, ওই উপরে আল্লাহ সহ্য করবো। এটি কিস্তি উঠা দিচ্ছি, একে একে আপনার দিচ্ছি, ওই যে আপনি তার চেষ্টার লেগা, 4 চেষ্টার লেগে আপনাকে দিচ্ছি। নিজে আপনাকে টাকা তুলছে, সেই টাকা আপনাকে ওই ভাঙছে, ভাঙে ভাঙে আপনাকে আর এই কিস্তি লোন খালি শোধ করছি, খালি শোধ করছি, বছরের পর বছর খালি শোধই করলাম। নিজে হারাম বলতে একটা পয়সা খায়া দেখলাম না, এইটাই মনটা আমার দুঃখ। আবার যাই কামাই করছে কিন্তু শেষই করলাম। এই একটা নৌকা ভাই আপনাকে 45,000 টাকা করছে শেষ, সেটার পাশে ওই গাড়িতে কাজ করি, ওই পাচ্ছে শেষ। কী করুন কন্দি কাকা। তো এই ক্ষেত্রে উনি যে কাজটা করতে পারতেন সেটা হচ্ছে উনি চাইলে আমাদের বাংলাদেশ যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি 1860-এর সেকশন 406 এবং 420-এর আন্ডারে একটা চাইলে মামলা করতে পারতেন। কেন 406 420? কারণ হচ্ছে আমাদের সেকশন 406 এবং 420 কী বলেছে? 406 বলেছে যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে বিশ্বাস করে বা আস্থা থেকে কোনো একটা প্রপার্টি আমানত হিসেবে রাখে এবং সেই ব্যক্তি যদি সেই আমানতের খেয়ানত করে ফেলে, অর্থাৎ কি সেই আমানতটা রাখার পর সেই সম্পত্তিটা ভোগ করে ফেললো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি রেখেছে প্রপার্টিটা সে চাইলে একটা মামলা করতে পারে, যেটাকে আমরা ইংলিশে বলি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। অর্থাৎ একজন আরেকজনকে ট্রাস্ট করে একটা প্রপার্টি দিল, তারপর সে সেই ট্রাস্টকে ব্রিচ করলো। এবং 420-এ কী বলেছে? 420-এ বলেছে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ডিসিভ করে যদি কোনো প্রপার্টি বা সম্পত্তি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে ফ্রড বলে ধরে নেওয়া হবে এবং সেই ফ্রডের জন্য পানিশমেন্ট দেওয়া আছে 420-এ। এখন 406 নং ধারার মধ্যে সাজার কথা বলা হয়েছে 3 বছরের সাজা এবং 420-এ সাজার কথা বলা হয়েছে 7 বছরের সাজা। অর্থাৎ 406-এ বলা হয়েছে 3 বছরের এবং 420-এ বলা হয়েছে 7 বছরের সাজা। সো এইখানে যে ঘটনাটা আমরা শুনলাম, যে চাচার একটা ঘটনা শুনলাম, এখন এই ক্ষেত্রে উনি মহিলার ক্ষেত্রে কী মামলা দিতে পারেন? মহিলা কিন্তু ওনারা ডিভোর্স দেয় নাই, অর্থাৎ আইনত ওই মহিলা ওনার এখনও ওয়াইফ। তাহলে চাচা যে কাজটা করতে পারেন, চাচা ওই চাচির নামে
একটা মামলা করতে পারেন। মামলা করতে পারেন কি 406 ধারায় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের জন্য, অথবা 420ও অ্যাড করতে পারে যদি ফ্রড হিসেবে ধরে নেওয়া যায়, তাহলে 420-এর আন্ডারেও মামলা করতে পারেন। দণ্ডবিধি 406 এবং 420 ধারা, এই দুইটা ধারায় চার্জ গঠন করে একটা বিচার চাইতে পারে চাচা চাইলে কোর্টে মামলা করার মাধ্যমে। সো আপনারাও যদি কেউ কখনো এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন যে আপনাদের ওয়াইফ বা হাজব্যান্ড, সবসময় যে ওয়াইফরা নিবে তা না, হাজব্যান্ডও নিতে পারে। সো আপনাদের কারো যদি ওয়াইফ বা হাজব্যান্ড যদি এরকম হয় যে তার কাছে আপনি বিশ্বাস করে কিছু সম্পত্তি রেখেছেন, সোনা গয়না টাকা পয়সা এনিথিং, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু, যে কোনো সম্পত্তি আপনি তার কাছে আস্থা করে বা বিশ্বাস করে আপনি প্রপার্টিটা তার কাছে রেখেছিলেন, আমানত রেখেছিলেন, এবং সে সেই আমানতটা নিয়ে ধরেন পালায় গেল, সেক্ষেত্রে আপনারা একইভাবে 406 ধারায় বা 420 ধারায় মামলা করতে পারেন।